ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, বাট পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে গ্রামের পরিবেশ। তো আমার বোনের বাড়ি এটা। তো আসলে গরিব বলে কি কেউ এড়িয়ে যাবেন না, আসলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে গ্রামে বর্ষাকালে এই ঘরে মাটি দিয়ে আর কি ঘর লেপা হয়, এগুলো সংরক্ষণ করা হয়েছে আর কি। তো এখানে কিছু আরও পাতা আছে, গাছের পাতা শুকনাকালে যে পরে ওগুলো হচ্ছে সংরক্ষণ করা হয়েছে। ওগুলা বর্ষাকালে ওই যে তরকারি জাল দেওয়া লাগে, রান্না বান্না করা লাগে। আর কাপড় চোপড়গুলো যে ঝুলতে আছে এগুলো ঘরের মধ্যে পর্যাপ্ত জায়গা নাই, এটা একটা বারান্দার মতো খোলামেলা আর কি। যার কারণে এখানে প্রায় ওরা 4টে বাচ্চা আর ওই স্বামী স্ত্রী 2জন, 6 জনের কাপড় চোপড় তো মনে করেন কম না কই রাখে, যার কারণে এখানে সেখানে ঝুলতে আছে আর কি। তো গরিব মানুষের অভাব আসলে দীর্ঘদিন থাকে না, এক সময় না এক সময় আল্লাহ পাক হয়তো বা আবার কোনো দিন মুখ তুলে তাকাবে। এখন বিপদের সময় যেহেতু আমরাও হেল্প করতে পারতেছি না। এই যে বোন অনেক সময় না খাইয়ে থাকে, বাড়িতে ফোন দিলে বলে কি আজকে রান্না করি নাই, কিংবা রান্না করলেও 1-2 বেলা কি খায় সেটা বলতেছে। যে দেখেন গ্রামে কিন্তু এই বর্ষাকালে যখন কাপড় চোপড় সব ভেজা থাকে, কিছু পরার মতো থাকে না, তখন আবার এই যে চুলায় রান্না করার পরে কিন্তু খেসা দিয়ে এরপর কাপড় চোপড়ও শুকানো হয়। এই হচ্ছে ছালি উঠিয়ে রাখেছে, কারণ ওদের ঘরে প্রত্যেকটা জায়গা দিয়ে টিনের ছিদ্র দিয়ে আর কি পানি পড়ে, যার কারণে এই ছাই দিয়ে আবার পানিতে দেওয়ার পরে আবার পিছা দিয়ে ঝাড়ু দিয়ে আর কি হচ্ছে পরিষ্কার করলে মোটামুটি শুকাইয়ে যায়। ঘরের একদম কিছুই নাই বলতে গেলে, যেহেতু টিন সব কিছুই চলে গেছে। তারপরে হচ্ছে আপনার উপরে তেরেপাল দিয়ে রাখছে, সব জায়গায় দিয়ে পানি পড়ে। আসলে আপনারা বললে হয়তো বা বিশ্বাস করবে না, কারণ এগুলো আমার নিজের চোখে দেখা, আমি এই যে ভিডিও করে আনছি, ঠিক আছে। তো আসলে এই যে পাকঘরের অস্তিত্ব নেই, এই যে ওগল পাতা দিয়ে বেড়া, তারপরে এই যে দেখেন একটা নারিকেল গাছ উপরে তেরেপাল দেওয়া, এইখান দিয়েও পর্যাপ্ত পরিমাণে পানি পড়ে, বৃষ্টি আসলে একবারে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো যে কথা বলতেছিলাম, এই যে এখানে হচ্ছে শুকনোর সময় যে ঢাকা চুলা আছে, চুলায় রান্না করা হয়। ওই পাশে হচ্ছে মুরগির খোপ, তারপরে কিছু হালকা লাকড়ি রাখা হয়। এই যে বর্ষাকালে পানিতে চারদিকে প্রায় ভরে গেছে। আসলে এই গ্রামের এই পরিবারের এই চিত্রটা দেখলে মনে হয় বানভাসী, তারপর বন্যায় যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার চাইতে কিন্তু কোনো অংশই কম নাই। আসলে ঘরে থাকার মতোই একটা অবস্থা নাই ওদের, মনে করেন যেখানে ঘুমায় একটা চকিতে, সেখানে উপর দিয়ে পানি পড়ে, পাতিল তারপরে এটা সেটা পাইতে রাখা হয়। এই যে হচ্ছে একটা টয়লেট, এখানেও মনে করেন একবারে এই যে পলিথিন দিয়ে বেড়া দেওয়া, ঠিক আছে, তাও উন্নত মানের, মনে করেন রিন স্ল্যাবের ব্যবস্থা নাই। কি বলবো আর কি। আসলে আমার দুলাভাই অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে দায় দেনা করে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে বিদেশ গেছে। এতই মনে করেন নসিব খারাপ, ভাগ্য খারাপ, ওনাকে আবার মনে করেন ফেরত আসতে হয়েছে ওনার একটা অসুস্থতার কারণে, যার কারণে ওনার এই পরিবারটি একবারই আসলে অসহায় হয়ে পড়েছে। বাড়িতে ফোন দিলে বলে যে ভাত খাই নাই, তাই কি রান্না করছো, শাক বা এই ডাইল ডুইল এই সেইটা বলে, তখন তো আসলে খারাপ লাগে। আসলে আমরা তো হাসতে পারি কিন্তু আমরা তো দিতে পারি না, তাই না? ওর অনেকে ভিডিও দেখে মনে করবেন যে আসলে এরা তো এই ভিডিও দেয়, আসলে দেওয়ার কারণ হয়েছে আপনারা একটু দেখেন আর কি। আসলে আমি এগুলো মিথ্যা কথা বলতেছি না। ভালো থাকবেন সবাই, এই পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।